ওরে এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর একদল মানুষ এই জমিনে সেরা আমার আল্লাহ তাআলার পাগল। এরা শুধু আমার আল্লাহর পাগল। যে গাড়ির পাগল সে গাড়ি তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে, যেই বান্দা টাকার পাগল সে টাকার ধ্যান করে, যেই বান্দা বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে। আর যেই পাগলগুলো আবার মাওলার পাগল, ওই বান্দা হাঁটতে চলতে সবসময় ধ্যান করে আমার মাওলা। ওই বান্দা যেদিকে তাকায় শুধু তাকায় আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরত নিয়ে বান্দা গবেষণা করে। ওই বান্দা ধ্যান করতে 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 এমন একটা পর্যায়ে এসে যায়, তখন বান্দা ডানে তাকায় দেখে আমার মালিক। ওই বান্দা বামে দেখে আমার আল্লাহ, সামনে পেছনে আল্লাহর কুদরত দেখতে পায়। এইটা সাধনা ছাড়া সম্ভব না, আর একজন আল্লাহওয়ালার সোহবতে না গেলে হবে না। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। বান্দা তুই নামাজে কোরআন পড়বি এই নিয়তে যে আমার আল্লাহ তোর সামনে হাজির। আমি আল্লাহর কোরআন পড়তেছি, আমার মালিক শুনতেছেন। আমি সিজদায় পড়ে আছি, আমার মাওলা তোর সামনে হাজির। আল্লাহকে হাজির মনে করে আল্লাহকে ডাকো। এরে বান্দা, এর নাম হলো ইহসান। আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করো, এর নাম হলো ইহসান। ইহসান মানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে যদি দেখতে না পাও, অতটুকু মনে করো যে আমি আল্লাহকে যদিও দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছেন। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর উম্মতের দল, এই দরওয়াজা বড় মারাত্মক। এরে বান্দা, এই দরওয়াজায় পৌঁছতে হলে মুজাহাদা করা লাগবে, মোরাকাবা করা লাগবে, মুশাহাদা করা লাগবে। এই দরজায় সাধনা যারা করেছেন তারা একবার এই দরজা পেয়ে গেল। এই বান্দা হযরত আলী এই দরজা পেলেন, সাহাবায়ে কেরাম এই দরজা পেলেন। এরে নবীর উম্মতের দল, এই দরওয়াজা ইমাম আজম আবু হানিফাকে আল্লাহ দান করলেন। এরে নবীর উম্মতের দল, এই দরজা মুসা নবী আল্লাহ মুসা নবীকে দান করলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা হলো মুশাহাদা। আর আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। এই তিনটা ক্লাস যদি তুমি করতে চাও, ক্লাস করতে হলে তো ওস্তাদ লাগবে কি লাগবে না? এই ওস্তাদ হলো একমাত্র রুহানি জগতের পীর মাশায়েখ আল্লাহওয়ালারা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এই কথা বুঝাইতো মুসিবত, বড় মুসিবত। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে আছেন, বক্তা সাহেব বয়ান করতেছেন। এমন বয়ান, ময়দানের মানুষের মধ্যে যেন কেমন এক জাহান্নামের ভয়ের হালাত শুরু হয়ে গেল। খই যেমন ফোটে, বান্দাগুলো তেমন যেন চিৎকারের আওয়াজ।
আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাই দাঁড়ায় বলে, বক্তা সাহেব বয়ান বন্ধ করেন। বয়ান বন্ধ করার পর মাইকটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে মাইক নেওয়ার পরে শ্রোতাদের দিকে নজর করে বলেন, এরে ভাই, আমি মুফতি আজিজুল হক রুহানিয়াতের জগতে যা অর্জন করেছি, আমার পক্ষ থেকে এই বক্তা সাহেবের বয়ানে আমি আকৃষ্ট হয়ে তারে আমার রুহানিয়াতের ফায়েজ ও বারাকাতের খেলাফত দিয়া দিলাম। এবার বক্তা সাহেব বয়ান করেন। আবার বয়ান শুরু হয়ে গেল। মুফতি সাহেব হুজুর নজর করে দেখে বয়ান আগের মতো রং লাগে না, রুহানিয়াতের ঘেরান কেমন যেন কমে গেল। আবার মাইক থামায় বললেন, এই উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজিজুল হক যেই খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিয়ে গেলাম। আপনারা প্রশ্ন করবেন, দিলেন কেন, নিলেন কেন? জবাব হলো, বক্তা সাহেব যখন বয়ান করতেছিলেন তখন রুহানিয়াতের এক রং লাগতেছিল, এমন রং মনে হয় যেন তাআল্লুক আর মা আল্লাহ হয়ে যাইতেছিল, আর সে আজিমের সাথে যেন একটা কালেকশন হয়ে যাচ্ছিল। কিন্তু আমি খেলাফত দেওয়ার পরে দেখলাম যে রুহানিয়াতটা কম যাচ্ছে। তখন আমি ভেবে চিনতে ফলাফল বের করলাম, এটা বক্তার নিজস্ব কোনো পাওয়ার না, এই ময়দানে একজন আল্লাহওয়ালা বসে আছে, ওই বান্দা রুহানি তাওয়াজ্জু দান করছে, ওই তাওয়াজ্জু এই রুহানিয়াত বের হয়েছে। এরে নবীর উম্মতের দল, এটা কেমনে সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়া যায়, সিংহাসন চলছে, হঠাৎ করে গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনিয়া ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। এরপরে বলে, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে থামলো। সুলাইমান নবী পিপিলিকার কাহিনীগুলো শুনতেছেন। এর মধ্যে নবীর দরবারে একটা পাখি ছিল, হুদহুদ নামের একটা প্রাণী। ও হলো পানির দায়িত্বে, নাকটা লাগায়া দেখবে কোথায় পানি আছে। হুদহুদ বলে দেওয়ার পর নবী সুলাইমান বলতেন, জিনদেরকে তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠা, ওযু করব, নামাজ পড়ব। হুদহুদ চলে গেল নবীর অজান্তে। আর এক রানী বিলকিসের এলাকায় হুদহুদরে না পাইয়া সুলাইমান নবী চিৎকার করে বলেন, কই গেল? মাল ইয়ালা আরাল হুদহুদ, কি হলো যে আমার হুদহুদকে দেখি না কেন? আমি আজকে ওকে কঠিন শাস্তি দিব, জবাই দিব। হুদহুদ উপরে উঠা বিলকিসের ঘটনা নিয়ে আসতে হাজির। ওই পাখিদের মধ্যে, প্রাণীদের মধ্যে উপদেশটা হলো ঈগল পাখি। সুলাইমান নবী কয়, ঈগল গিয়া দেখ হুদহুদ কই, কানে ধরে নিয়ে আস। ঈগল পাখি উপরে উঠা মারাত্মক অবস্থা, চোখ গরম করে হুদহুদের ধমকায়, গেলি কই, তোর আজ খবর আছে? কিসের খবর? বলে, সুলাইমান নবী আমার ওয়ার্ডার করেছে, তাড়াতাড়ি যাও, তোমাকে কঠিন শাস্তি দিবে। এই কথা শুনে বলে, ঠিক আছে নবী সুলাইমান আমারে শাস্তি দিবে, তুই কেন চোখ গোড়াও, চোখ বড় করে তাকাও। এবার সুলাইমান নবীর কাছে আসলেন। আসার পরে সুলাইমান নবীকে বললেন, ও নবী, আমি আজকে এমন একটা খবর আপনাকে দিব যেই সম্পর্কে আপনিও জানেন না, নবী হইছেন জানেন না। কেন নবী জানেন না? আপনি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আপনি জানায়া দেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না, গায়েবের মালিক কে? সুলাইমান নবী কয়, কি জানি না, বল। বলে, আপনার এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক মহিলা রাষ্ট্রপ্রধান হয়ে আছে। চিঠি লেখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পৌঁছায় দাও। লম্বা কথা। শেষ পর্যন্ত নবী দাওয়াত দিলেন, বিলকিস রমণী,
তাড়াতাড়ি মাথা নত করে এসে আমার কাছে মুসলমান হয়ে যাও। বিলকিস রমণী আসতেছে রেডি হইয়া। সুলাইমান নবী খবর নিলেন বিলকিসেরও বিশাল এক সিংহাসন, 7 দেওয়ালের মাঝখানে তালামাইরা বিলকিস আসতেছে সৈন্যবাহিনী নিয়ে সুলাইমানের দরবারে। মাঝখানে বহু ঘটনা ঘটে গেল। সুলাইমান নবী ইতিমধ্যে জরুরি একটা বৈঠকে ঘোষণা দিলেন, বিলকিস আমার কাছে আসতেছে, আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবা? কালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন দাঁড়ায় বলে আমি পারবো। টাইম কত? বলে আপনার মিটিং শুরু হয়েছে, শেষ হওয়ার আগে বলে হবে না, আরো আগে চাই। এইবার কেউ পারে না। হঠাৎ একজন বান্দা দাঁড়ায় গেলেন। ওই বান্দা মানুষ, জিনে পারে না, মানুষ দাঁড়ায় বলে আমি পারবো। যদি আল্লাহ তৌফিক দেয়। সুলাইমান নবী বললেন কতটুকু সময় লাগবে? বলে আমার সময় হলো আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। ওখান থেকে চোখের পলকে চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কয়টা কেমনে হয়, কেমনে হয়, কেমনে হয়? 1 নাম্বার জবাব এটা এমনেই হয়। 2 নাম্বার জবাব হলো সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন যদি একটা মানুষ বান্দা যদি তাকওয়ার পাওয়ার দিয়া চোখের পলকে এনে দিতে পারে, তাকওয়ার পাওয়ার দিয়া মুফতি আজিজুল হক কেন এক পলকে আফ্রিকা যেতে পারে না? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করে ইবাদত করো যে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন, আমি যেখানে আছি আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই জিকির অন্তরে ঢুকাও। কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, সব জানেন, সব দেখেন, সব শুনেন কে? আমার আল্লাহ সব দেখতেছেন, আমি কি করতেছি, আমার মনের পরিকল্পনা কি কেউ জানে না, কে জানেন? আমার আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই 3টা ক্লাস যদি করতে চাও তো মারেফতের দরজা খুলে যাবে। এক সময় দেখবা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহর কুদরত। কেমন ভাবে দেখবা? এরে আল্লাহর বান্দা, পানির মধ্যে যখন কেউ ডুব দিয়া গোসল করে তখন তার হালাত কি? বলে তোর কোন পার্শ্বে পানি? বলে আমার ডানে পানি, বামে পানি, পেছনে পানি, সামনে পানি, উপরে পানি, ভেতরে পানি। পশমের গোড়ায় গোড়ায় শুধু পানি আর পানি আর পানি। ওরে এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর একদল মানুষ এই জমিনে সেরা আমার আল্লাহ তাআলার পাগল। এরা শুধু আমার আল্লাহর পাগল। যে গাড়ির পাগল সে গাড়ি তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে, যেই বান্দা টাকার পাগল সে টাকার ধ্যান করে, যেই বান্দা বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে। আর যেই পাগলগুলো আবার বাউলার পাগল, ওই
বান্দা হাঁটতে চলতে সব সময় ধ্যান করে আমার মাওলা, ওই বান্দা যেদিকে তাকায় শুধু তাকায় আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরত নিয়ে বান্দা গবেষণা করে। ওই বান্দা ধ্যান করতে 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 এমন একটা পর্যায়ে এসে যায়, তখন বান্দা ডানে তাকায় দেখে আমার মালিক, ওই বান্দা বামে দেখে আমার আল্লাহ, সামনে পেছনে আল্লাহর কুদরত দেখতে পায়। এইটা সাধনা ছাড়া সম্ভব না, আর একজন আল্লাহওয়ালার সোহবতে না গেলে হবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ক্লাস কয়টা মনে থাকবে? কই মনে করলে কি হবে? বলে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত। এই মিয়া গার্মেন্টসে চাকরি করে, বেতন দেয় ম্যানেজার, মালিকেরে খুঁজিয়া পায় না, কিন্তু মালিকেরে দেখতে চায়নি। যার সাথে মালিকের সম্পর্ক তার কোনো ক্ষমতার পাওয়ার আলাদা। এরে নবীর উম্মতের দল, এই তিনটা ক্লাস যারা করবা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এই তিনটা ক্লাস তারাই করতে পারবে। স্কুল কলেজে মাদ্রাসায় ছাত্র ভর্তি করানো হয়, ভর্তি করার সময় শর্ত আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন আমার সাথে মারেফতের খেলা যারা খেলবি, আমার সাথে মোলাকাত যারা করতে চাও, তিনটা ক্লাস করার জন্য যেই ছাত্রগুলো রেডি হইতেছো, আমি আল্লাহ সব ছাত্রদেরকে এই ক্লাস করার কামিয়াবি দরজা দিব না। এই ক্লাস যদি করতে চাও, তাহলে যে ক্লাস করবা যেই ছাত্র, তার মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ থাকা লাগবে? এক নাম্বার গুণের নাম আদব। কি কি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাস আজ ফজলে রব। এক নাম্বার গুণের নাম কি ভাই? বেয়াদবের আল্লাহ এই ক্লাসে কামিয়াবি দান করবেন। এক নাম্বার লাগবে আদব, এক নাম্বার লাগবে গুণটা আদব। আদব সারে ক্লাসে পাস করার কোনো রাস্তা নাই। আদবের গুণটা বান্দা অর্জন করো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, হযরত আপনার কবরের কি হালাত? জানায় দিল আল্লাহ আমাকে মাফ করেছেন। কেন? কোন আমল? বলে একটা আদবের আমলের কারণে। বলে সে আমলটা কি? বলে আমি একদিন সফরে রাতের বেলা কোথাও মেহমান হয়ে গেলাম। মেহমান হইয়া আমি রাত্রি যাপনের জন্য এক বাসায় থাকলাম। আমাকে এমন একটা ছোট্ট রুম দিয়েছে রাতটা কাটানোর জন্য। আমি এমন একটা রুমের মধ্যে শুয়ে পড়লাম। হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারে কোরআন শরীফ একটা তাকের উপরে। আমি চিন্তা করলাম এই রুমে আমি ঘুমায়া থাকবো, আর আমার রুমে পায়ের পার্শ্বে আমার কোরআন শরীফ থাকবে, তাকের উপরে তা হয় না। আমি কোরআন শরীফটা হাতে নিলাম, নিয়ে আমি বের হইলাম কোরআন শরীফ আর একটা রুমে রাখিয়া আসি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দিলের মধ্যে আবার জবাব আসতেছে, আরে সুলতান মাহমুদের থেকে কোরআনের দাম তো অনেক বেশি, অতএব আমি নিজে আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক রুমে রাখতেছি, তা তো হয় না। বরং কোরআনটা তার জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা জায়গায় গিয়া ঘুমাবো। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী কোরআন শরীফটা নিয়ে আবার রুমে চলে গেলেন। রুমে কোরআন শরীফ জায়গা মতো রাইখা তিনি আলাদা একটা অপরিচ্ছন্ন রুমে বিছানা করে ঘুমায় গেলেন। এই যে আমলটা আদব রক্ষা করলেন, কোরআনের আজমত রক্ষা করলেন,
সুলতান মাহমুদ বলেন আল্লাহ পাকে আদব রক্ষায় আমাকে কবরে মাফ করে দিয়েছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এরে নবীর উম্মতের দল, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর শিক্ষা দেওয়া ইলম আর আদব কতই না সুন্দর। যেই লোকটার মধ্যে আদব নাই তার কোনো দাম নাই, যত বড় শিক্ষিত হোক না কেন। আর একটা মূর্খ লোকের মধ্যেও যদি বিনয়ী থাকে, আদব থাকে, তার সবাই সম্মান করে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এরপরে বলে বান্দা তুমি যদি 3টা ক্লাস করতে চাও 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। ধৈর্য ছাড়া তুমি এই ক্লাস করতে পারবা না। আর ধৈর্য ধারণ করলে লাভ কি জানো? বিনা হিসাবে হাসরের দিন আল্লাহ বলবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন বেগৈরে হিসাব জান্নাতে চলে যাও। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদের নাম। এর নবীর উম্মতের দল, ধৈর্য ধারণ করে সামনে আগাও। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আমার পয়গম্বর। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইউসুফ আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালাম। ধৈর্য কাকে বলে? বাবায় সন্তানেরে জবাই করবে, মিনা বাজারে গিয়া সন্তানেরে জিগায় ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মত? ইসমাইল জবাব দিয়া বলতেছেন ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল শিশু বাচ্চা, 6 বছরের সন্তান, ডাক দিয়া বলে আব্বাজান ইনশাআল্লাহ আপনি যা দেখছেন তাড়াতাড়ি কায়েম করেন, আমাকে ধৈর্যের মধ্যে আপনি পাবেন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যের মধ্যে পাবেন। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্বাজান, এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ 6টা বছর পর্যন্ত আমার মা নিজে না খাইয়া আমারে কত কষ্ট করে বড় করেছে। আপনি আম্মা জানের কাছে কিছু পানি আর খেজুর রেখে গেছে। আপনি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে পানিও শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, আম্মা জানের দুধ নাই।
আমাকে ঠান্ডা করার জন্য আম্মা জান তার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়েছিলেন। আম্মা জানের জিহ্বাও পানি নাই, শুকায় গেল। একবারও তো আব্বা আপনি দেখার জন্য আসেন নাই। আমার মা কত কষ্ট করিয়া আমাকে বড় বানাইলেন, ওই মায়ের থেকে একটু বিদায় নিতে পারলাম না। বিদায় নিতে পারি নাই, দুঃখ নাই। আপনি আমাকে জবাই করার পরে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গেলে আমার আম্মা জান যদি ইসমাইলের না পায়, আম্মা জান হাউমাউ করে কান্না করবে ইসমাইলের জন্য। আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে সালাম দিবেন আর বলবেন কিয়ামতের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি আমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধবেন, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হয়ে যাবে। আব্বা জান আপনার চেহারাটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনি দেখেন আমার চেহারার দিকে নজর পড়ে, মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না। এরে এলাকার মুসলমান যুবক ভাই, আজকে তোমার মতো যুবক সন্তান ইসমাইলের কি হালাত তাকায় দেখো। ওই ইসমাইল এত ধৈর্য ধারণ করেছে, ইব্রাহিম নবী এত ধৈর্যের পরীক্ষা দিলেন, ছুরিটা নিয়ে রেডি হয়ে গেলেন। ইসমাইল শুয়ে গেল, ছুরিকে আল্লাহ অর্ডার করছে ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। যখন ছুরিটা চালায় একটা পশম পর্যন্ত কাটে না। পাথরের উপরে আঘাত করলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বলে ইসমাইল আবার শুয়ে পড়, আবারও দেখে কাটে না। এইবার ইব্রাহিম নবী নিয়ত করছে হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল জলদি করে যাও, আমার ইসমাইলের সরাইয়া বেহেশত থেকে একটা দুম্বা নিয়া যাও। দুম্বা নিয়া আমার ইসমাইলের পরিবর্তে ওই দুম্বা ছুরির নিচে লাগায়া দাও। ছুরির নিচে যখন লাগায়া দিল, ইব্রাহিম নবী ছুরি দিয়া যখন রক্ত হাতে লাগলো, শুকরিয়া আদায় করলেন যে ইসমাইল জবাই হয়ে গেল। কিন্তু তাকায়া দেখে না না, অপরিচিত একটা জানোয়ার জবাই হলো, ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। যখন আবার ডাকছে বাবা আয় আয়, আল্লাহ ওহী নাজিল করে বলে ইব্রাহিম আর লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। হাজেরা কান্না করতেছে, ইসমাইলের জন্য কাঁদে, তাড়াতাড়ি যাও, ইসমাইলের মায়ের কোলে ফিরায় দাও। এরে নবীর উম্মতের দল, ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য সারা বান্দা তুমি কামিয়াবির দরজা খোলা পাইবা না রে বাবা। তিনটা গুণ থাকলে বান্দা মারেফতের কেলাস করতে পারবা। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, 3 নাম্বার গুণের নাম তওবা, চোখের পানি। কান্নাওয়ালা কান্নাওয়ালা তওবা, তওবা কান্নাওয়ালা চোখের পানির এত দাম। বাচ্চা শুধু কান্না করে কান্না করে, মাকে বলতে পারে না মা খানা দাও, মাকে বলতে পারে না মা আমারে বাথরুমে নাও। শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। একটা কান্নার আওয়াজ দিয়া বাচ্চা মায়ের থেকে সব কিছু আদায় করে নিল। ওই বাচ্চার কান্নায় মায় বুঝতে পারলো এখন খানা চায়, বাচ্চার কান্নায় শুধু মা বুঝতে পারে এখন ঘুম যাবে, বাচ্চার কান্নায় মা বুঝতে পারে এখন বাথরুমে যাবে। আল্লাহ কয় এই বান্দা, তুই ছোটবেলা যখন কান্না করছো বাচ্চা আম্মু বলেও ডাকতে পারো না, তোর একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তোর মায়ের থেকে যদি সব দাবি আদায় করতে পারো, ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহর কি মায়া কম। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোর দাবি কেন পূরণ করব না? একটু চোখের পানি ছেড়ে দে রে যুবক। এরে বান্দা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, ওরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন
শুন, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। ওরে নেক আমলওয়ালারা জান্নাত পাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। কেমন জাহান্নাম? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এমন মারাত্মক, শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে বান্দা, সহ্য করতে পারবি? জাহান্নামের আগুন সইতে তো পারবি না। পায়ে হাত রেখে বলি তওবা করো যুবক। তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, ড্রাইভারি করে, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, হারাম খায় না। ও যুবক ভাই, যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া বলবো আর নামাজ বাদ দিস না রে যুবক।